প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো নার্সিংয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ ভর্তি কবে থেকে শুরু হবে, অর্থাৎ অনলাইন আবেদনের ক্ষেত্রে যে সকল শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কেমন টাইপের হবে, কত নম্বরের প্রশ্নপত্র হবে, আর আবেদনের প্রবেশপত্র ডাউনলোড কবে হবে, কবে থেকে শুরু হবে, আর আবেদনের পরীক্ষাটা কবে হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি ডিপ্লোমা ইন নার্সিংয়ে ভর্তি দিতে যাচ্ছেন, অর্থাৎ অ্যাডমিশন নিতে যাচ্ছেন, অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষে। তো এই ভর্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি নার্সিংয়ে ভর্তির জন্য যে সকল তথ্যগুলো প্রয়োজন হবে, শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষার যত মার্ক পেতে হবে, অর্থাৎ মার্ক বন্টন করেছে কিভাবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতেই জানতে পারবেন। তাই সম্পূর্ণ কিছু ভালোভাবে জেনে বুঝে আবেদন করলে আবেদনটি একদম সঠিক হবে। সেহেতু আপনাদেরকে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, অর্থাৎ আপনাদের প্রয়োজন স্বার্থেই এই ভিডিওটি আপনাকেই দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে নার্সিংয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। নার্সিংয়ে ভর্তির ইচ্ছুকদের আবেদন শুরু হবে আগামী বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে। অনলাইন আবেদনপত্র আর কি 12ই মার্চ পর্যন্ত, বুধবার রাত 11টা 59 মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। চূড়ান্ত আবেদন ফি আর কি ফি প্রদান করা যাবে শেষ তারিখ 13ই মার্চ 2025 11টা 59 মিনিট পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর, কলেজ অফ নার্সিং, একাডেমিক ভবন, শেরেবাংলা নগর, ঢাকা, অর্থাৎ বাংলাদেশের সকল নার্সিংয়ের আর কি আপনারা জানেনই যে একত্রে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি, অর্থাৎ এখানে পরীক্ষা কোথায় হবে সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন। 2024-25 শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছে নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল। তো মিডওয়াইফারি কাউন্সিল যে ভর্তির বিজ্ঞপ্তিটা দিয়েছে, এই বিজ্ঞপ্তি অনুসারে আপনাকে যে তথ্য অনুযায়ী আপনাদেরকে যে আর কি ফর্মগুলো ফিল আপ করতে হবে, সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে মঙ্গলবার 11ই ফেব্রুয়ারি নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন ভর্তির কমিটির সদস্য সচিব হালিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি তথ্যে জানা যায়, এবং বিজ্ঞপ্তিতে বলা হয় নার্সিং ভর্তি শুরু হবে আগামী বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি 12টা থেকে, আর আবেদন শেষ হবে 12ই মার্চ বুধবার রাত 11টা 59 মিনিট পর্যন্ত। আর এটার হচ্ছে ফি জমাদানের শেষ তারিখ 13ই মার্চ বৃহস্পতিবার রাত 11টা 59 মিনিট পর্যন্ত। আরও বলা হয়েছে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে 15ই এপ্রিল 2025, আর ভর্তি পরীক্ষা হবে 25শে এপ্রিল শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। আর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সরকারি, স্বশাসিত, বেসরকারি, সামরিক, বেসরকারি নার্সিং মিডওয়াইফারি পরীক্ষার প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং, 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। আবেদনের চূড়ান্ত শর্তাবলী, অর্থাৎ প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে, আর যাদের 2022-23 ও 24 শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে, আর তাদের অবশ্যই এসএসসি পরীক্ষা হতে হবে 2020, 21 ও 22-এর মধ্যে। 22-এর মধ্যে হলে আর কি আবেদন করতে পারবে। আর যদি এসএসসি আর কি এসএসসির 3 বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলে আবেদন করতে পারবে না। এইচএসসি 3 বছর অতিবাহিত হয়ে গেলে আবেদন করতে পারবে না, অর্থাৎ 3 বছরের মধ্যে থাকতে হবে, ব্যবধান থাকতে হবে। আর এখানে ব্যাচেলর অফ সায়েন্স ইন মিডওয়াইফারি নার্সিংয়ের ক্ষেত্রে মিডওয়াইফারি নার্সিং কোর্সের ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসন 10% পুরুষের জন্য সংরক্ষিত থাকবে, আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ 20% পুরুষ প্রার্থীদের জন্য করা থাকবে। আর এখানে ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য আবেদনের যোগ্য হবেন, অর্থাৎ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধুমাত্র প্রার্থী আবেদনের যোগ্য হবেন, অর্থাৎ মহিলা প্রার্থী। আর এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের যে বিজ্ঞপ্তিটা দিয়েছে, তো এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে আমরা ভালোভাবে জানবো, তাহলে আমরা বুঝতে পারবো পরীক্ষাটা কেমন টাইপের হবে, কত মার্ক পেতে হবে, আর এটার হচ্ছে সম্পূর্ণ কিছু। তো এখানে যে কথাগুলো বলা রয়েছে, সরকারি, স্বশাসিত, সামরিক ও বেসরকারি নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান 4 বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি, 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। আর কি বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে, আর প্রার্থীকে যে
2022-23 ও 24 সালের এসএসসি অর্থাৎ এইচএসসি পরীক্ষা সমমান এবং 20-21-22 এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবে 3 বছর হতে পারবে না। আর এটার জন্য যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ 4 নম্বর পয়েন্ট, তো আমরা 3 নম্বর পয়েন্ট এর আগেই জেনেছি, অর্থাৎ 10% সরকারি প্রতিষ্ঠানে পুরুষদের ক্ষেত্রে আর 20% হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের। তারপরে এখানে 4 বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি সমান দুইটি পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। দুইটি পরীক্ষায় আর কি মোট জিপিএ 7 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ উত্তীর্ণ যারা হয়েছেন 7 পয়েন্ট থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় 3.0 এর কম হলে হবে না। আর প্রার্থীকে অবশ্যই এইচএসসি সমান জীববিজ্ঞানের ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে, অর্থাৎ পরীক্ষায় এইচএসসি সমান পরীক্ষা জীববিজ্ঞানে 2.50 থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি সমান দুইটি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দুইটি পরীক্ষার মোট ন্যূনতম 6 পয়েন্ট থাকতে হবে, তবে কোনো একটিতে 2.50 কম হলে হবে না। আর এটার জন্য নার্সিং মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য অনলাইন আবেদন ফর্মের নির্দেশিকা ভর্তি সংক্রান্ত বিস্তারিত নীতিমালা স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ www.mefwd.gov.bd নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে। আর এখানে বিএসসি নার্সিং কোর্সের জন্য পৃথক প্রশ্নে অর্থাৎ বিএসসি ও ডিপ্লোমা কোর্সের পৃথক পৃথক প্রশ্ন 1 ঘন্টায় 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 10 এবং বিজ্ঞানে 10, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান ও রসায়নের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের 10। তারপর দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারির ক্ষেত্রে বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ গণিতে 10, সাধারণ বিজ্ঞানে 30, সাধারণ জ্ঞানে 20। আর দেখতে পাচ্ছেন এখানে এসএসসি সমান ও এইচএসসি সমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ ক্ষেত্রে নাম্বার ভিত্তিতে প্রার্থী নির্বাচন, অর্থাৎ যে হচ্ছে জিপিএ 5 এর মধ্যে আর কি 25 নম্বরের আর কি জিপিএ 5 পেলে 25 নম্বর, আর এইচএসসিতে জিপিএ 5 পেলে 25 নম্বর, অর্থাৎ যারা কম পাইছেন তাদের সেই পার্সেন্টেজ অনুযায়ী এখানে নাম্বার বন্টন হবে, অর্থাৎ এখানে 50 নাম্বার বরাদ্দ থাকবে জিপিএ এর উপর। আর সর্বমোট হচ্ছে পরীক্ষা হবে এমসিকিউ 100 এবং সর্বমোট হচ্ছে 150 নম্বরের উপর মেধা তালিকা প্রণয়ন করবে। তো এমসিকিউ পরীক্ষায় অবশ্যই 40 নম্বরের ততোর্ধ্ব নম্বর প্রাপ্ত প্রার্থীগণ মর্মে বিবেচিত হবেন, অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ পাস নাম্বার হচ্ছে 40, পরীক্ষার উত্তীর্ণ মর্মে বিবেচিত হবে। আর জাতীয় মেধা তালিকার প্রার্থীদের নির্বাচন করা হবে সরকারি প্রতিষ্ঠানের ভর্তির ক্ষেত্রে প্রার্থীর মধ্যে থেকে মেধাক্রম অনুসারে গভর্নিং বডি ম্যানেজিং কমিটির ভর্তির অনুমোদন প্রদান করবে। ভর্তির পরীক্ষার ফি বিএসসি ইন নার্সিং কোর্সের 700 টাকা, ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য 500 টাকা। আবেদন ফি টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে জমা দিতে হবে। আর অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্ত গৃহীত হবে। আর আবেদন শুরুর তারিখ 13 ফেব্রুয়ারি 2025 দুপুর 12টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 12 মার্চ 2025 রাত 11টা 59 মিনিট। আর অনলাইন আবেদনপত্র ফি জমাদানের শেষ তারিখ 13 মার্চ 2025 রাত 11টা 59 মিনিট। অনলাইন আবেদনপত্র প্রবেশপত্র ডাউনলোডের শুরুর তারিখ 15 এপ্রিল 2025 দুপুর 12টা। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় 25 এপ্রিল 2025 রাত 11টা। ভর্তি পরীক্ষার সময় ও তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। আর হচ্ছে অনলাইন আবেদনপত্র ফি জমাদানের শেষ তারিখ রাত 11টা 59 মিনিট পর্যন্ত। আর এখানে মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে যে এখানে কথা বলা রয়েছে, মুক্তিযুদ্ধ ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সংরক্ষিত আসনে ভর্তি পরীক্ষার দিন কার্যকর সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে। তবে সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে মেধাক্রম অনুসারে ভিত্তিতে শিক্ষার্থী দ্বারা ভর্তি করা হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত নার্সিং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।